তে আমার রাস্তাটা ছাড়ো। আমার লেকচারটা এখনই অ্যাটেন্ড করতে হবে, না হলে আমি মিস করে ফেলবো। একদিন লেকচার মিস করলে কিচ্ছু হয় না জান, তোমার কিচ্ছু হবে না, তুমি এখন আমার সাথে চলো। তে প্লিজ এমনটা করো না। কোনো কথা হবে না, এখন চলো আমার সাথে। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু বাংতান ওয়ার্ল্ড। সো চলো তোমাদের সবাইকে প্রথমে ইন্ট্রোডাকশনটা দিয়ে দিচ্ছি। জাংকুক জেগেনা ইউনিভার্সিটি 4th ইয়ারে পড়ে, আর তে জেগেনা ভার্সিটি 1st ইয়ারে পড়ে। আরেকটা কথা হলো, জাংকুক তের ফুফাতো ভাই, তার মানে হচ্ছে তারা দুজন কাজিন। তে মা একটু জাংকুককে ডাক দিয়ে আনতো, ওর তো ভার্সিটির জন্য লেট হয়ে যাচ্ছে, আর ওর খাবারও তো ঠান্ডা হয়ে যাচ্ছে। তুই গিয়ে একটু দেখতো ও কি এখনো শুয়ে আছে কিনা। ঠিক আছে ফুপি, আমি এখনই যেয়ে দেখছি। তে জাংকুককে ডাকতে সোজা উপরে তার রুমে চলে গেল, কিন্তু দরজাটা খুলতেই তে সামনের দৃশ্যটা দেখে তো পুরোই অবাক। বাও, কি সুন্দর লাগছে জাঙ্কুক ভাইয়াকে শুধু টাওয়াল পরে। অবশ্য টাওয়াল ছাড়াও সুন্দর লাগতো। জাংকুক হঠাৎ করে পিছনের দিকে ঘুরে তাকায়। হোয়াট দ্য হেল তে, তুই কখন আসলি আমার রুমে? আর আর আমার পারমিশন ছাড়া তুই আমার রুমে কি করিস? আসলে জাঙ্কুক ভাইয়া, ফুপি তোমাকে ডেকেছিল ব্রেকফাস্ট করার জন্য, এই জন্য ডাকতে এলাম। তো তুই আমার রুমের দরজাটা নক করেও তো আসতে পারতি নাকি? হ্যাঁ, নাকি আমার রুমের দরজাটা নষ্ট হয়ে গিয়েছিল? কোনটা? ও গড। জাঙ্কুক ভাইয়া, তোমাকে একটা কথা বলি, তুমি কিন্তু অনেক হ্যান্ডসাম আর অনেক বেশি সেক্সি। কি? তে আমি তোর সিনিয়র, আর আমি তোর বড় ভাই হই। হ্যাঁ, তুমি আমার সিনিয়র, আমার ভাই, কিন্তু তুমি তো আর আমার আপন ভাই না। আর আমি যা বলেছি সেটা ভুলই বা কি বললাম, সত্যি তো বলেছি, তুমি আসলে অনেক বেশি সেক্সি। তে ও রাখো তো তোমার ওইসব কথা, এখন চলো ব্রেকফাস্টটা করে নাও, ভার্সিটির জন্য লেট হয়ে যাচ্ছে, চলো। জাংকুকও তখন আর না করে না, তারা দুজনেই নিচে নেমে এসে তাদের ব্রেকফাস্টটা করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয়। জাংকুক তেকে নিয়ে তার বাইকে করে ভার্সিটি পৌঁছায়। ভার্সিটি লেকচার্স অ্যাটেন্ড করার পর তে আর জাংকুক দুজনে মিলে তাদের ক্যাম্পাসে আসে। তে তার ফ্রেন্ডসদের সাথে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল, অপরদিকে জাংকুক তার একটা ফ্রেন্ডের সাথে দাঁড়িয়ে কিছু একটা ডিসকাস করছিল। এমন টাইমে একটা মেয়ে জাংকুকের দিকে এগিয়ে আসে এবং জাংকুককে দেখে অনেক হেসে হেসে কথা বলে, জাংকুকের সাথে অনেক মিশতে চায়। মানে বলতে গেলে মেয়েটা খুবই গায়ে পড়া স্বভাবের একটা মেয়ে। তবু জাংকুক তেমন একটা বেশি পাত্তা দিচ্ছিল না মেয়েটাকে। মেয়েটা যা জিজ্ঞেস করছিল জাংকুক তো সুন্দরভাবে উত্তর দিচ্ছিল, কিন্তু কোনোভাবেই মেয়েটার দিকে অ্যাট্রাকশন তার মধ্যে ছিল না। এই ব্যাপারটা অনেক দূর থেকে লক্ষ্য করলো এবং কিছু না বলে সোজা জাংকুক আর মেয়েটার দিকে এগিয়ে আসলো। মেয়েটাকে পুরোপুরি ইগনোর করে তে সোজা জাংকুকের হাত ধরে একটা খালি হল রুমে নিয়ে যায় এবং দরজাটা পেছন থেকে বন্ধ করে দেয়। কি ব্যাপার, ওই মেয়েটার সাথে এত কিসের কথা তোমার? তে আমি কিছুই করিনি, তুমি তো দেখতেই পেয়েছো যে মেয়েটা কিভাবে আমার গায়ের উপর পড়ছিল। তারপরেও তুমি আমাকে এরকম কোশ্চেন করছো। তো মেয়েটা যে গায়ের উপর পড়ছিল, তোমার কি মুখ ছিল না? তুমি কেন বললা না মেয়েটাকে দূরে সরে যেতে? তুমি কেন ওকে প্রশ্রয় দিচ্ছিলা? কিন্তু তে আমি তো শুধু ওর সাথে কথা বলছিলাম। না, তুমি ওর সাথে কথাও বলতে পারবে না, আপনি বাদে তুমি অন্য কোনো মেয়ের সাথে কথা বলতে পারবে না। কি ব্যাপার কি? তুমি আমার সাথে এমন ভাবে কথা বলছো কেন? তুমি কি জেলাস নাকি? হ্যাঁ, আমি জেলাস, আমি অনেক বেশি জেলাস। তুমি জানো না, তুমি দেখতে পাও না, তুমি কি বুঝতেও পারো না যখন যে আমার মনে তোমার জন্য কি চলছে? বুঝতে তো অবশ্যই পারি, কিন্তু আমি এটা জানতাম না যে আমার তোতা পাখি এত বেশি জেলাস আমার জন্য। তে এই কথা শুনে জাঙ্কুকের দিকে বড় বড় চোখ করে তাকায় আর বলে, হ্যাঁ, আমি আমি অনেক বেশি জেলাস জাঙ্কু। আমি চাই না আমি বাদে তুমি অন্য কোনো মেয়ের সাথে কথা বলো, অন্য কোনো মেয়ে তোমার ভাইয়ের কাছেও আসুক। আর এখন আমার তোমাকে চাই। আমাকে চাই মানে? এই আমার এখন লেকচার আছে, সরো তো। জান, এমন করছো কেন? একটু থাকো না। তে আমি যদি এখন না যাই আমার লেকচারটা মিস হয়ে যাবে, আর এসব তো পরেও করা যাবে। চুপ, একদম চুপ। চুপচাপ নিজের শার্টটা খোলো। কি 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 কি? তে আমি তোমার সিনিয়র, একটু তো রেসপেক্ট করো। জান, শার্টটা খোলো না, একটু শার্টই তো খোলো। আর আমি তো এমনিতেও তোমাদের শার্টলেস দেখেছি, আজকে সকালেও দেখেছি। এই কথা বলে তে সরাসরি জাঙ্কুকের লিপসে কিস করতে থাকে, আর দু হাত দিয়ে জাঙ্কুকের শার্টের বোতাম আঁকড়ে ধরে। শার্টের বোতাম খুলতে খুলতে তে জাঙ্কুকের ফুল লিপসে কিস করছে।
এক পর্যায়ে এসে তে জাঙ্কুকের ফুল শার্টটা খুলে ফেলে আর জাঙ্কুকের ফুল বডিতে টাচ করতে থাকে, তাকে কিস করতে থাকে। জাঙ্কুক প্রথমে বাধা দিলেও পরে সেও আর কিছু করতে পারে না, সেও তাকে কিস করতে থাকে, কিন্তু তাকে ধরছে না সে। জাঙ্কুক কিছু করছে না বলে তে জাঙ্কুকের একটা হাত নিয়ে তেয়ের বাম পাশে বুকের মধ্যে রাখে। তেয়ের এই আচরণে জাঙ্কুকের সাথে সাথেই হুঁশ ফিরে এবং সে তাড়াতাড়ি করে নিজের হাতটা তেয়ের বুকের থেকে সরিয়ে নেয়। তে, তুই এটা কি করছিস এখন আমার সাথে? বন্ধ কর এসব। কেন জাঙ্কুক, তোমার কি এসব ভালো লাগছে না? না, মানে এমন কিছু না, কিন্তু আমি এখন তোর সাথে এসব কিছু করতে চাই না। আর বিয়ের আগে আমি তোকে এইভাবে স্পর্শ করতে চাই না তে। কিন্তু জাঙ্কুক, আমার তো এখানে কোনো আপত্তি নেই, আমি তো তোমাকে পারমিশন দিয়েই দিচ্ছি। আমি তোকে এভাবে কখনোই স্পর্শ করতে চাইনি আর চাইবো না, যা হবে বিয়ের পর। আচ্ছা, তো বলো, বিয়ে কবে করছো আমায়? এখন না, আগে আমি নিজের এক্সামটা দিয়ে নিই, আর এর মধ্যে তুইও তোর পড়াশোনা ফোকাস কর। তারপর আমরা বাড়ির সবাইকে জানিয়ে দেন একসাথে বিয়েটা করে নেব। ঠিক আছে। তারপরে তেকুক দুজনে মিলে নিজেদের বাসায় ফিরে যায়। রাত তখন 11:30। তেকুক দুজনে ডিনারটা আগেই করে নিয়েছে। এখন জাংকুক তার নিজের রুমে বসে কিছু ম্যাথ করছিল। এর মধ্যেই তে তার রুমের মধ্যে ঢুকে পড়ে। জাঙ্কুক ভাইয়া। আরে তে যে, হ্যাঁ বল, কিছু হয়েছে কি, কিছু লাগবে? হ্যাঁ, আসলে আমি আমার একটা ম্যাথ করতে পারছিলাম না, তুমি কি একটু আমাকে এটা সলভ করে দিবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দিব, আয় ঘরে আয়। এই যে ভাইয়া, দেখো আমি এই ম্যাথটা কিছুতেই সলভ করতে পারছি না, এখন তুমি আমাকে হেল্প করো। হেল্প তো অবশ্যই করব, কিন্তু তুই আমাকে আগে এটা বল যে তুই আমাকে ইউনিভার্সিটিতে জাংকুক জান এসব বলে ডাকছিলি, আর এখন ভাইয়া? আরে বাসার মধ্যে তো একটা ম্যানার্স বলে কথা আছে নাকি? তো ভার্সিটিতে কেন তোর এই ম্যানার্সটা থাকে না শুনি? কারণ ভার্সিটিতে হচ্ছে আমরা দুজন একা থাকি, কিন্তু বাসার মধ্যে তো আর একা থাকি না। বাসার মধ্যে যে কোনো টাইমে যে কেউ আমাদেরকে দেখে ফেলতে পারে বা আমাদের কথা শুনতে পারে, এই জন্য। এত শিয়ান? ধরো বাদ দাও তো, এখন তুমি আমাকে এটা করে দাও। জাংকুক তখন থেকে ম্যাথ সলভ করতে হেল্প করে, কিন্তু বারবার জাংকুকের চোখ দুটো এর মধ্যে যেয়ে পড়ছিল, কারণ তে তখন ওন্না নেয়নি, ওন্না ছাড়া জাংকুকের সামনে বসে আছে। এই তে। হ্যাঁ বলো, কি হয়েছে? ম্যাথটা কি পারছো না তুমি করতে? না, আমার আসলে কিছু গাইড বই ফলো করা লাগবে। অনেক ডিফারেন্ট ম্যাথ তো। তুই তুই এখন নিজের রুমে যা, কালকে আমি তোর এই ম্যাথ সলভ করে দেব। তে জাংকুকের দৃষ্টি অনুসরণ করে নিজের দিকে তাকায় আর বুঝতে পারে যে তখন সে ওন্না নেয়নি, আর তাড়াতাড়ি করে উঠে দাঁড়ায়। আচ্ছা ঠিক আছে, আমি এখন ঘুমাতে চাই। গুড নাইট। এই বলে তে জাংকুকের রুম থেকে বেরিয়ে যায়। পরের দিন সকালে আবারও তেকুক নিজেদের ব্রেকফাস্টটা শেষ করে ভার্সিটির জন্য রওনা দেয়। ভার্সিটির ব্রেক টাইমের মধ্যে তে জিমিনের সাথে কথা বলছিল। এই তে, জানিস তো যে আজকে আমার বার্থডে? তুই আর তোর জাংকুক ভাইয়া সবাইকে নিয়ে কিন্তু আমার বার্থডেটা অবশ্যই আসবে। উফ জিমিন, তুই কেন বললি যে আজকে তোর বার্থডে? আমি তো চেয়েছিলাম আজকে সারাদিন তোকে ইগনোর করবো, দেন একদম সন্ধ্যায় তোর বাসায় এসে তোকে আমি একটা সারপ্রাইজ দিব। তে, আমি জানি তুই আমার বার্থডে কখনো ভুলিসও নি আর ভুলবিও না, তাই তোকে এখনই বলে দিলাম যে সন্ধ্যায় একদম টাইম মতো আমার বাসায় সবাইকে নিয়ে আসবি, ঠিক আছে? আচ্ছা, আমরা এসে যাবো। সেদিন সন্ধ্যাবেলায় জাংকুক তে আর তাদের পরিবারের সবাই জিমিনের বার্থডেতে পৌঁছায়। জিমিনের বার্থডে উপলক্ষে তে জিমিনের জন্য একটা পিঙ্ক কালারের টি শার্ট, পিঙ্ক কালারের সোয়েটার ও পিঙ্ক কালারের স্নেকার্স কিনে আনে, যা জিমিনকে বার্থডে গিফট হিসেবে দেয়। আর জাংকুক জিমিনের জন্য একটা কেক আর অনেকগুলি ফ্লাওয়ার্স, ব্রেসলেট ইত্যাদি তার গিফট হিসেবে জিমিনকে দেয়। জিমিন তেকুককে থ্যাঙ্কস জানায় এবং তারা তিনজনে মিলে পার্টিটা এনজয় করতে থাকে। তে জিমিনের সাথে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল। কি রে তে, তোর জাংকুক ভাইয়া তো দূরে দূরে কেন, তোর কাছে নেই যে? আরে জিমিন, আর বলিস না, এত আনরোম্যান্টিক মেয়েটা আমি আমার লাইফে দেখিনি। ওকে বলছি যে চল একটু রোম্যান্স করে, একটু মজার মজার কথা বলি, একটু ভালোবাসা আদান প্রদান করি, কিন্তু না, ও বলে ও আমাকে বিয়ে পর্যন্ত ওয়েট করতে বলে। জিমিন, আমাকে আমার পড়ালেখা ফোকাস করতে বলে। এখন বলতো ওর থেকে কি দূরে থাকা যায়? কিন্তু এই জাঙ্কুক আমার কোনো কথা শুনে না, আমার ফিলিংসও বুঝতে পারে না। আরে এটা তো আর ভালো কথা। তোর কাছে এটা ভালো কথা মনে হলো? জিমিন, তুই কি আমার কষ্টটা দেখতে পারিস না? তুই আমার কষ্ট দেখিও তুই এসব কথা বলছিস? আরে তুই শুন আমার কথা,
তুই জানিস এখনকার জেনারেশনের ছেলেরা যে কত খারাপ। ওরা শুধু মেয়েদেরকে ভালোবাসে না, ভালোবাসার নামে মেয়েদেরকে ব্যাক টাচ করে, তাদের সাথে রুম ডেট করে, তাদের লাইফটা বরবাদ করে দেয়। আর এদিকে দেখ তো জাঙ্কুক, জাঙ্কুক ভাইয়া তোকে একদম লিগেলি পেতে চায়, তোর সাথে ওরকম কিছু করতে চায় না যাতে তোর লাইফটা বরবাদ হোক বা নষ্ট হোক। হুম, তাও তো তুই ঠিক বলেছিস, কিন্তু আমি তো জাঙ্কুকে অনেক বেশি ট্রাস্ট করি রে। আমি জানি তুই জাঙ্কুক ভাইয়াকে অনেক বেশি ভালোবাসিস, আর আমি এটাও জানি যে জাঙ্কুক ভাইয়া তোর ট্রাস্ট কোনো দিনও ভাঙবে না। কিন্তু জাঙ্কুক ভাইয়া যা করছে সেটাও তো সে ভুল করছে না, বল? যাই হোক, বাদ দে, এখন পার্টিটা এনজয় করি কেমন? ঠিক আছে। আচ্ছা, তুই এখানে একটু দাঁড়া, আমি একটু আসছি। তে থেকে দূরে সরে আসে আর একটা অন্য জায়গায় এসে জাঙ্কুকের ড্রিঙ্কসের মধ্যে ড্রাগস মিশিয়ে দেয়। আমি জানি জাঙ্কুক ভাইয়া তুমি ট্রাস্ট কোনো দিনও ভাঙবে না। আর তোমাকে অনেক বেশি কাছে পেতে চায়, ও তোমাকে অনেক বেশি ভালোবাসে। আর আমি চাই না আমার বান্ধবীর ভালোবাসার মানুষটা তার থেকে এত বেশি দূরে থাকুক। এই জন্য এই কাজটা আমার বাধ্য হয়ে করতেই হলো।